সবার শুরুতেই নজর রাখতে হচ্ছে আবাস প্রতারণা, আর সেই প্রতারণায় প্রতিবাদ করায় খুন হতে হয়েছেন এমনটাই অভিযোগ সামনে আসছে। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ। আবাস তালিকায় নাম না থাকায় টাকা ফেরানোর দাবি করছেন আর তারপর প্রতিবাদ, আর সেই প্রতিবাদের জেরে খুন হতে হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। আবাস যোজনার যে বাড়িগুলো আসছে, ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা বাড়ি আসছে না, বিরক্ত হয়ে যখন ওকে জানাই যে আমার পয়সা নিয়েছি 2000, আমার কাছে পয়সা খেয়ে নিয়েছি টাকা, আমার পয়সাটা ফেরত দে। পয়সা ফেরতের কথাই বলতে গিয়ে ওদের জোর আছে অনেক, পয়সা ইনকাম অনেক করে, তো যাই হোক রাজনীতি থেকে চুরি চামারি করে খেয়ে বেড়ায়। ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে এত মার মেরেছে, রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজনকে। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? ও তো করে তৃণমূল করেছে ওই মিঠুন 2000 টাকা। সেই টাকা চাইতে গিয়ে আপনারা গোটা গ্রামে নিয়েছে। আমরা শুনলাম যে যখন টাকা চাইতে যাচ্ছেন তখন বেধড়ক মারধর করা হচ্ছে, যার জেরে মৃত্যু হয়েছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একটু জানবো। প্রণব, প্রথমে নাম নথিভুক্ত করার জন্য কাটমানি, তারপর যখন সেই টাকা ফেরত চাইতে গেলেন সেই সময় এমন ভাবে বেধড়ক মারধর করা হলো যে মৃত্যু পর্যন্ত হলো। অভিযোগ মিঠুন শেখের বিরুদ্ধে। এই মিঠুন শেখ কে, কি তার পরিচয়? দেখো, মিঠুন শেখ এলাকায় তোমার যে রঘুনাথগঞ্জ থানার যে মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে সেই এলাকার কিন্তু বুথ সভাপতি ছিল, এবং বুথ সভাপতি সে আগে ছিল, এবং এলাকায় তোমার গ্রামের মধ্যে সে তৃণমূল নেতা বলে কিন্তু পরিচিত। শুধুমাত্র এই কালু শেখ কিন্তু টাকা দেয়নি, আরও একাধিক ব্যক্তির সঙ্গে কিন্তু টাকা নিয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আবাস তালিকা, যাদের আবাসের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করে এই পঞ্চায়েতের মধ্যে কিন্তু তোমার টাঙিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত যারা ঘর পেয়েছে তাদের নামের তালিকা। এবং কালু শেখ গতকালকে পঞ্চায়েতের দপ্তরে যায় এবং সেখানে গিয়ে দেখে তার নাম নেই। তারপরে কিন্তু সে মিঠু শেখকে যেহেতু 5000 টাকা দিয়েছে, সেই কারণে সে কিন্তু সেই টাকাটা ফেরত চাইতে গিয়েছিল। প্রথমে যদিও তার পরিবারের অভিযোগ যে সে তোমার যে গ্রামের পঞ্চায়েতের মেম্বার তার কাছে যায়, তখন পঞ্চায়েতের মেম্বার যিনি রয়েছেন তিনি বলেন যেহেতু টাকা মিঠু শেখ নিয়েছে, সেই মিঠু শেখের কাছে যাও টাকা চাইতে। এবং মিঠু শেখের কাছে যখন সে টাকা চাইতে যায় তখন মিঠু শেখ তার ওপর চড়াও হয় এবং তাকে বেধড়কভাবে মারধর করে। লাঠি দিয়ে, লোহার রড দিয়ে পর্যন্ত মারধর করা হয়েছে, এবং ইট ছিল সে পড়ে গিয়েছে, তারপর ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত হয়ে সে তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু তারপর গুরুতরভাবে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তারপর রাতেই তাকে কলকাতায় রেফার করা হয় এবং এনআরএসে আজকে সকালবেলাতে মারা গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। যে অভিযোগ সামনে আসছে যে তৃণমূলের বুথ সভাপতি মিঠু শেখ, কিন্তু ইউসুফ শেখ অর্থাৎ তৃণমূলের ব্লক সভাপতি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে দলের সাথে কোনো সম্পর্কই নয়, বুথ সভাপতি তো দূরে থাক, তিনি দলের মেম্বার পর্যন্ত নন। শোনাবো আপনাদের। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে। যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, বিভিন্ন দলের সাথে উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আক্রান্ত যে আত্মীয়রা তারা বলছেন তিনি নাকি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব। এটা অন্যায় যে করেছে তার জন্য শাস্তি হয়, এটা আমরা চাইব। আমরা শুনলাম ব্লক সভাপতি তিনি সেই অভিযোগ মানতে নারাজ, যে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ মিঠু শেখ, তিনি তৃণমূলের বুথ সভাপতি নয়, তবে ওনার আত্মীয়ের গলায় তো ভিন্ন সুর। শোনাবো আপনাদের। হ্যাঁ, টাকা নিয়েছিল তো বাড়ি করতে বলে। হ্যাঁ, ওরকম বলে, মানে ও তো আর একা ছিল না, 4-5 জনই ছিল, তো নিয়েছিল। কোন পার্টিতে যুক্ত ছিল আপনাদের? কোন পার্টি করতো? সেই পার্টি। আমরা শুনলাম একদিকে যখন ব্লক সভাপতি তিনি সেই অভিযোগ মানতে নারাজ, অর্থাৎ তৃণমূল দলের সাথে কোনো সম্পর্ক নেই এই অভিযুক্তের, তখন অন্যদিকে আত্মীয়ের গলায় আবার ভিন্ন সুর। প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, মিঠু শেখ কি আদতে দলের সাথে জড়িত, বা মিঠু শেখের বিরুদ্ধে কি এর আগে এরকম এই ধরনের অভিযোগ ছিল? কোনো আইনি পদক্ষেপ এখনো পর্যন্ত?
দেখো, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু মিঠু শেখ যে তৃণমূলের নেতা সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না, এবং মিঠু শেখের হাত ধরেই যে ঘরের টাকা পাওয়া যেতে পারে সেটা কিন্তু স্পষ্ট, এবং সেই কারণে কিন্তু এই গরিব মানুষগুলো তারা কিন্তু এত কিছু নিয়মকানুন জানে না। তারা ভেবেছিল তৃণমূল নেতার এর হাতে টাকা দিলেই কিন্তু ঘর পাওয়া যাবে। শুধু তোমার এই কালু শেখ নাই, একাধিক ব্যক্তি কিন্তু টাকা দিয়েছে, এইভাবে কাটমানির টাকা দিয়েছে, এবং সেটা এক একদিন নয়, 2 বছর আগে সেই টাকা দেওয়া হয়েছে। এবং তারপরে কিন্তু মিঠু শেখকে যদিও ব্লক সভাপতি এখন হাত উঠিয়ে নিচ্ছে তার উপর থেকে, কিন্তু সেই কিন্তু যে মুকুন্দপুর গ্রামে সে কিন্তু তৃণমূলের নেতা হিসাবে পরিচিত, এবং প্রত্যেকেই কিন্তু সেটা বলছে, এবং তার পরিবারের লোকজনও বলছে। এবং এই যদিও বলা যেতে পারে তোমার এই যে তোমার তৃণমূলের যে কমিটি, বুথ স্তরের যে কমিটি, সেই কমিটি কিন্তু গত কয়েক বছর ধরে হয়নি, সবটাই কিন্তু অ্যাডহক কমিটি হয়ে রয়েছে। এবং তার ফলে বুথ সমিতি আগে থাকলেও সে হয়তো এখন যেহেতু কমিটি নেই সেই কারণে বলার অপেক্ষা রাখে না, তাই নতুন যে ব্লক সভাপতি হয়েছে সে তার দায়িত্ব ঝেড়ে ফেলছে। কিন্তু সে যে তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা এবং বুথ সভাপতি আগে ছিল এবং এখন যে তৃণমূলের নেতা, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং সেটা গ্রামের লোকরা প্রকাশ্যেই কিন্তু বলছে। এবং মিটিং মিছিল থেকে আরম্ভ করে নেতৃত্বদের সঙ্গে তাকেও কিন্তু প্রকাশ্যে দেখতে পেয়েছেন, এবং সেই ছবি কিন্তু আমাদের কাছে প্রকাশ্যে এসেছে। এবং সেই কারণেই কিন্তু গ্রামবাসীরা চাইছেন এই মিঠু শেখের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেই। একেবারে এই অভিযুক্ত মিঠু শেখের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হোক, আইনি পদক্ষেপ নেওয়া হোক, সেদিকে নজর থাকবে। তবে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের, বিক্ষোভ সিপিআইএম এর। একদিকে যখন আমরা দেখলাম মিঠু শেখ অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ যে আবাসের টাকায় প্রতারণা হয়েছে এবং প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হয়েছে, তেমনি অন্য ছবি কিন্তু একটা আসছে। আবাসের ঘর ফেরত কে ফেরত দিলেন? পঞ্চায়েতের উপপ্রধান। পঞ্চায়েতের উপপ্রধান ঘর ফেরত দিলেন আবাসে, কারণ বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং সেই বিতর্ক এড়াতে কিন্তু এবার আলিপুরদুয়ারে ঘর ফেরালেন পঞ্চায়েত উপপ্রধান দেবেন্দ্র রাভার। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, আবাস তালিকা থেকে নাম বাতিল করার আবেদন করলেন পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভার, কিন্তু এখানে তো একটা প্রশ্ন সামনে আসছে যে এখন কি শুধুমাত্র বিতর্ক এড়াতেই তিনি ঘর ফেরত দিচ্ছেন, নাকি যখন তিনি আবেদন করেছিলেন তখন পাকা বাড়ি তার ছিল না? ওই পঞ্চায়েতের যে উপপ্রধান মথুরা, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে মথুরা গ্রাম পঞ্চায়েত, তার যে উপপ্রধান, সেই উপপ্রধান দেবেন্দ্র রাভা, উনি কিন্তু আবাসের যে নাম, সেই নামের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। তার দাবি যে যখন এর আগে যে সার্ভেটা হয়েছিল সেই সময় তার আর্থিক অবস্থা খারাপ ছিল এবং সেই সময় তার কোনো পাকা ঘরও ছিল না, সেই কারণেই সেই সার্ভের পরে কিন্তু তার নাম চলে এসছে। কিন্তু সম্প্রতি তিনি রেস্টুরেন্টের একটা ব্যবসা করছেন এবং কিছুটা আর্থিক রোজগারও করেছেন, এবং তাই দিয়ে বাড়িতে একটা ছোট পাকা ঘরও করেছেন। সেই কারণে এবার যখন সার্ভে শুরু হচ্ছে তার আগেই কিন্তু তিনি আবাসের যে যোজনার যে তালিকা, সেই তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এবং তিনি বলেছেন তার এই যে একটা ঘর তিনি যেটা বাদ দিচ্ছেন নাম, সেটা কোনো গরিব মানুষ পাক, সেই কারণেই কিন্তু তিনি এই আবাস যোজনা থেকে তার নাম বাদের আবেদন জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘর বাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম, তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে। তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না, কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে, তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া।